সো গাইজ এখন বাজে রাত 10টা, আর এখন আমি একটা পার্সেল নিয়ে বসে গেছি, যেটা সকালবেলা এসছে আর ওটা রিসিভ করেছে ও। তো এখন এটা খুলে দেখবো কী আছে, যদিও বা আমি জানি কী আছে, তবুও চলুন খুলে দেখা যায় কী আছে। আর এখন রাত 10টার সময় কিন্তু পার্সেল আনবক্সিং করতে বসছি। এখনও কিন্তু আমাদের ডিনার হয়নি, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, শেষে ভাত বসছে, ওটা হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। তার আগে ভাবলাম চলুন আপনাদের সাথে এটাই শেয়ার করি। মুখটা কোনটা ছিল সে আচ্ছা, আপনারা গেস করে বলুন এটা কি। চলুন এটাকে এবার ফিটিংস করা যাক। এটা হচ্ছে জুতো রাখার র্যাক, ঠিক আছে। তো এখন এটাকে ফিটিংস করা যাবে। থাকবে হ্যাঁ, বাবা এটাকে কী করে করবো। চলুন এই জুতোর র্যাক আনার পেছনে একটা গল্প বলি। এই ভিডিওটা শ্যুট করেছিলাম প্রায় 1 মাস আগে। আমি গ্যালারিতে যে এটা রয়েছে আমি খেয়ালই করিনি, আজকে দেখতে দেখতে মনে পড়ে গেল, তাই ভাবলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। 1.5 মাসখানি আগে আমার জুতো একদিন আমি ওই কাপড় শুকাতে গিয়ে মানে ওই রুমের বাইরে রেখে এসেছিলাম, ঠিক আছে। রুমের বাইরে কাপড় শুকাই তো রেখে দিয়েছিলাম। এবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বিকেলবেলা যখন কাপড় তুলতে যাই তখন দেখি জুতোটা আমার নেই, একটা মাত্র জুতো পড়েছে। তো আরেকটা জুতো কী হয়েছে যে পাশের বাড়ির কুকুর রয়েছে, বাচ্চা বাচ্চা কুকুর, তো ওরা খেলা করতে করতে আমার জুতো কিন্তু দাঁতে কামড়ে ছিঁড়ে ওটাকে নিয়ে একটা রাস্তায় ফেলে দিয়েছে, আর একটাকে ছিঁড়ে মানে পুরো টুকরো টুকরো করে রেখে দিয়ে আবার তার উপর খেলতে খেলতে মাটি খুঁড়ে মাটি টাটি ওর উপর চাপা দিয়ে দিয়েছে। এই রকম অবস্থা করে রেখেছিল। তো সেই কারণে জুতো আর বাইরে ফেলা যায় না, সবটাই ভেতরে রাখতে হয়। আর দুজন মানুষের কতগুলো জুতো সেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। তো সেই কারণে এই র্যাকটা আনা, যে র্যাকের মধ্যে অত জোড়া জুতো আমরা গুটিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, সেই কারণে এই র্যাকটা আনা। তো এই যে রেডি করে ফেলেছি জুতোর র্যাক। তো এটা এইভাবে থাকবে, এখানে কজোড়া 2 জোড়া করে তো আরামসে থাকবে, এখানে দুটো এখানে দুটো এখানে। চলো আমি এবার জুতো রেখে দেখাই। তো জুতো গাইস, দুটো মানুষের হাতে জুতো রাখি। খুলে যাচ্ছে।